নবীর মহব্বত, নবীর শহরের মহব্বত, নবীর মদিনার মহব্বত। হাজী সাহেবেরা মক্কাতুল মুকাররমায় হজের কাজ কমপ্লিট করে, এরপরে মদিনায় না গেলে তাদের প্রাণ জুড়ায় না, ঠান্ডা হয় না। বলুন সুবহানাল্লাহ। এটা শুধু নবীর মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় ওলি ছিলেন। তিনি একদিন স্বপ্নে দেখছেন, স্বপ্নের ভিতরে আজরাইলের সঙ্গে দেখা। কার সঙ্গে দেখা? আজরাইল কি করে এটা তো জানেন সবাই। স্বপ্নের ভিতরে ইমাম মালিক আজরাইলকে জিজ্ঞেস করছেন, ভাই আজরাইল, তুমি তো মানুষের জান কব্জ করো, ভাই আজরাইল তুমি কি একটু আমাকে বলবা, তুমি কি আমাকে একটু জানিয়ে দিবা আমার হায়াত আর কতদিন রয়েছে? আমি একটু উমরাতে যেতে চাই। উমরা করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, নবীর দেশে আমার কাফন দাফন হবে না। সুবহানাল্লাহ। আমার মনটা বড় চাই, প্রাণটা বড় চাই, মদিনায় নবীর দেশে আমার একটু মৃত্যু হোক। আমি এজন্য তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে পারো কতদিন আমার আর হায়াত রয়েছে? কতদিন আমি আর বাঁচব? যদি 5-10 দিন হায়াত থাকে তাহলে আমি আর উমরাতে যাব না, কারণ আমি চাই মদিনায় যেন আমার মৃত্যু হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় মৃত্যু কামনা কেন করে মানুষ? আল্লাহর নবী বলেন, মান সাকানা বিল মদিনা, কোন ব্যক্তি যদি মদিনায় বসবাস করে, কোন ব্যক্তি যদি মদিনায় অবস্থান যদি করে, ওয়াসাবারু আলা বালাইহা, আর মদিনায় অবস্থান করাকালীন যদি দুঃখ বেদনা কষ্ট যদি ওই ব্যক্তিটা যদি সহ্য করতে পারে, আল্লাহর নবী বলেন, কুনতু লাহু শাহিদাও ওয়া শাফিআ, মদিনায় অবস্থান করার কারণে আমি আল্লাহর নবী কিয়ামতের কঠিন দিন তার জন্য সাক্ষ্যদাতা হব এবং সুপারিশকারী হব। বলুন সুবহানাল্লাহ। সুপারিশ করব আর আমি তার জন্য সাফায়াত করব, কারণ সে আমি মদিনাকে ভালোবেসে মদিনায় অবস্থান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইমাম মালিক জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, আমি আর কতদিন দুনিয়াতে থাকবো, তুমি কি আমাকে একটু বলবা? আজরাইল 2 হাত উত্তোলন করে 5টা আঙ্গুলি দেখায়া দিলেন। হযরত ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন। আজরাইলকে জিজ্ঞেস করলাম আমি আর কতদিন? তিনি আমাকে 5টা আঙ্গুল দেখায়া দিলেন। এই 5টা আঙ্গুল দিয়া তিনি আমাকে কি বুঝাইলেন আমি তো বুঝলাম না। আমি কি পৃথিবীতে আর 5 ঘন্টা থাকবো, 5 দিন থাকবো, না 5 মাস থাকবো, না 5 বছর থাকবো? কিছু বোঝা যায়? সেই সময়ের স্বপ্নের যিনি সবচেয়ে বেশি ভালো ব্যাখ্যা করতেন, তার নামটা ছিল মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন সিরহিন, আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুআউয়ির, তিনি সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। তিনি সুন্দর স্বপ্নে ব্যাখ্যা করতে পারতেন। আল্লাহ পাক তাকে সেই জ্ঞান দান করেছিলেন। হযরত ইমাম মালিক তার খাদেমকে পাঠাইয়া দিলেন, যা মুহাম্মদ বিন সিরহিনদের কাছে গিয়ে এই স্বপ্নের কথাটা তুমি বলো, কি ব্যাখ্যা হবে? আজরাইল আমাকে 5টা আঙ্গুলি দেখাইয়া দিয়েছেন, এর ব্যাখ্যাটা কি হবে তুমি আমাকে একটু বলে শুনে আসো। তিনি চলে গেলেন, গিয়ে বলছেন, হুজুর, গত রজনীতে আল্লাহর এক গোলাম স্বপ্নে দেখেছেন আজরাইলকে। তিনি তাকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছেন, আমি আর কতদিন দুনিয়াতে থাকবো, তুমি আমাকে একটু বলে দাও। আজরাইল কোনো কথা বলে নাই, 5টা আঙ্গুলি দেখায় দিয়েছেন। হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? হযরতে মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা নামটা আগে বলো। বলে, নাম তো বলা যাবে না, আমাকে নিষেধ করা হয়েছে।
হযরতে মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বুঝতে পেরেছি এই স্বপ্ন বর্তমান সময়ের কোনো মানুষ দেখতে পারে না, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সারা। বলুন সুবহানাল্লাহ। নাম তুমি বলো না, কিন্তু আমি নামটা জেনে গেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জ্ঞান দান করেছিলেন, নাম না বলেই তিনি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। হযরতে মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই স্বপ্নটা ইমাম মালিক দেখতে পারেন। কারণ হলো আজরাইলকে দেখা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আজরাইলের সঙ্গে কথা বলা সাধারণ কোনো মানুষের সঙ্গে সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই জ্ঞান দান করেছেন, তিনি ছাড়া, বুজুর্গ কোনো ব্যক্তি ছাড়া আজরাইলকে স্বপ্নে দেখার সৌভাগ্য হবে না। হুজুর, আজরাইল যে 5টা আঙ্গুলি দেখাইছেন, এর দ্বারাতে তিনি কি বুঝিয়েছেন? মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে শোনো, আজরাইল 5টা আঙ্গুলি তুলে ধরে ইমাম মালিককে বুঝিয়েছেন, ইমাম মালিক তুমিও যা আমিও তাই, এই কবে তোমার মৃত্যু হবে এইটা তুমি যেরকম জানো না, আমি আজরাইলকেও আল্লাহ সেটা জানাই নাই। বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান তোমারও নাই, আমারও নাই। এই 5টা আঙ্গুলি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বুঝিয়েছেন। 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বিষয়ের জ্ঞান? আরো জোরে বলেন কয়টা? সূরা লোকমানের শেষের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেন নাই। 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। কিয়ামত কবে হবে, কখন হবে, আল্লাহ কাউকে দেন নাই। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি হবে, কত পরিমাণ বৃষ্টি হবে, কখন মেঘ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কখন বৃষ্টি নাজিল করবেন, এই জ্ঞানটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন নাই। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানটা কাউকে দেন নাই। যদিও আজকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো মাধ্যম ছাড়া এটা কেউ বলতে পারবে না। এই সন্তানটা হতভাগা হবে না, ভালো হবে, সৌভাগ্যবান হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। 4 নাম্বার ওয়ামা তাদুরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবা, কতটুকু কি উপার্জন করবে, পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারে না। সুবহানাল্লাহ পড়ুন। কেউ বলতে পারে না। 5 নম্বর ওয়ামা তাদুরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কখন জমিনের কোথায় মৃত্যুবরণ করবে কেউ বলতে পারে? কেউ যদি জানতো অমুক জায়গায় গেলে আমার মৃত্যু হবে, সেখানে সে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জ্ঞান কাউকে দেন নাই। মুহাম্মদ বিন সিরহিন বলেন, আজরাইল এই 5টা আঙ্গুল তুলে ধরে বুঝিয়েছেন। 5টা আঙ্গুল তুলে ধরে বুঝিয়েছেন। ইমাম মালিক এই 5টা জ্ঞান তোমার কাছেও নাই, আমি আজরাইলকেও আল্লাহ দেন নাই। তোমার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কি অবস্থায় হবে, আমি আজরাইলও বলতে পারি না। বুঝাতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরাম এবং আল্লাহওয়ালারা
শুধুমাত্র কেবলমাত্র নবীজির অনুসরণ করতেন না, নবীজির দেশকেও ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। কোনো ব্যক্তি যত আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, দিনদারি হবে, তার ভিতরে পরহেজগারি মুত্তাকি যত বেশি হবে, তার অন্তর চক্ষুটা তত বেশি হবে।